নমস্কার সবাইকে, কেমন আছেন সকলে? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। পিয়ালিশ প্যাশন চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজ শনিবারের সকালবেলা বাড়ির সকলের জন্য ব্রেকফাস্ট রেডি করতে। সকালের জলখাবার দিয়ে শুরু হয় দিনটা। তো আজকের সকালে সেরকমই একটা জলখাবার বানাচ্ছি। সেটা হচ্ছে, আজকাল তো আমরা তেল, ঘি, বাটার খাওয়াটা ভুলে গেছি, তাই স্যান্ডউইচও আমরা তেল, ঘি, বাটার ছাড়াই খাবো। সেরকমই আজকে 3টে থেকে 4টে আমি এগ বয়েল করেছিলাম। ওর থেকে আমি কুসুমগুলো বের করে দিলাম, আর সেই কুসুমের মধ্যে হালকা করে একটু মেয়োনিজ আর পেঁয়াজ কুচি, একটু গোলমরিচগুলো আর একটু দিয়েছিলাম নুন দিয়ে ভালো করে একটা পুর বানিয়ে নিলাম। আর এই পুরটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দেওয়া যায়, যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি কাঁচা লঙ্কা দিলাম না। আর এই পুরটা আমি ওই পাউরুটির ওপরে ভালো করে সুন্দর করে বাটারের মতন করে অ্যাপ্লাই করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু স্লাইস করা টমেটো, আর দেবো এগগুলোকে যে রিং রিং করে কেটে নিয়েছি সেই এগগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো। এর মধ্যে দেওয়া যায় বয়েল করা আলু, ক্যাপসিকাম, কর্ন, পনিরের টুকরো। আমি কোনোটাই দিলাম না। আমি সাদা মাটা একটা সকালের জলখাবার বানিয়েছি, এটা দিয়ে আজকে সকালের জলখাবার আমার হবে। আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম, কারণ আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা এই ঝাল খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি একটু ঝাল ঝাল দিলাম। আর তার উপরে একটু চিজ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে তাওয়াতে একটা দেবো আর একটা করব ওভেনে, কারণ তাওয়াতেই আমি নর্মালি করে থাকি, আর না হলে স্যান্ডউইচ মেকারে। আজকে ওভেনে ফার্স্ট টাইম করব। তবে তাওয়ারটা একটু কাঞ্চি কাঞ্চি ভাব হয়, আর ওভেনেরটা একটু নরম কিন্তু কাঞ্চি হয়, কিন্তু একটু সফট টাইপের হয়। তবে এটা বাচ্চার জন্য খুব ভালো, কারণ এই বাচ্চারা এই পাউরুটির ধারগুলো একদমই খেতে চায় না। ওদেরকে ভালো করে কেটে কেটে দিলে তবে ওরা খায়, কিন্তু ওভেনে যদি তৈরি করে দেওয়া যায় ওগুলো কাটতে লাগে না। ওরা ঠিক সসের মধ্যেই বা মিওনিসের মধ্যেই বা কিছুর মধ্যে ডিপ করে করে খেয়ে নেবে, বা শুধু কামড়ে কামড়ে খেয়ে নিতে পারে। তো এখানে যেটা তাওয়ায় বানিয়েছিলাম সেটা করেছি, দেখছেন একটু কাঞ্চি ভাব হয়েছে। আর একটা ওভেনে আছে, ওটা এবার কাটিং করব, কারণ টাওয়ারটা একটু কাঞ্চি ভাব হয়েছে, এটা অনেকক্ষণ থাকবে। আর ওভেনের যেটা করেছি ওটা কিন্তু একটু মনে হচ্ছে হালকা নরম হয়ে যাবে। তো এটা হচ্ছে ওভেনে বানানো, দেখছেন একটু হালকা নরম হয়ে গেছে। তো এটা ঠিক আছে, বাচ্চার জন্য ঠিক আছে, কিন্তু বড়দের জন্য যদি বড়রা কেউ খেয়ে থাকে যে এটা একটু খাবো, তো ঠিক আছে, কিন্তু বড়দের জন্য টাওয়ারগুলো ঠিক আছে। আর ওভেনেটাও আমি ফার্স্ট টাইম করলাম, তাই আমার ঠিক লেগেছিলো। তবে স্যান্ডউইচটা বেশ খেতে ভালো হয়েছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এলাম ওয়াশিং মেশিনে যা ওয়াশ করতে দিয়েছিলাম কাছাকাছি, সেগুলো মেলার জন্য। হার্ডলি 15 থেকে 20 মিনিট লাগবে, সব জামা কাপড় শুকিয়ে যাবে। ব্যালকনিতে মিলে দিচ্ছি এখন। দশ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, যা রোদ্দুর 10 মিনিট থেকে হাঁটলে 15 মিনিট নেবে। সব শুকিয়ে একদম পরিপাটি করে ভাঁজ করে তুলে দেবো একদম। এই জাস্ট রান্নাবান্না কমপ্লিট করে এসে একটু ব্যালকনিতে দাঁড়ালাম, বেশ হাওয়া দিচ্ছে, বেশ ভালোও লাগছে। একটু গরমই হোক তবে একটু হাওয়া দিচ্ছে। আর রান্নাবান্না কমপ্লিট, এবার একটু তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেবো। আর ভাবছি একটু গাছ কিনতে যাব, কারণ শীতকালে 50টার মতন টপে আমি গাঁদা গাছ বসিয়েছিলাম, সেটা এখনও ছাদের মধ্যে পড়ে আছে। হ্যাঁ মা, ঠিক আছে। তো শীতকালে অনেক গাঁদা গাছ বসিয়েছিলাম, 50টার মতন টব ছাদে পড়ে আছে। ভাবছিলাম এই সামারেও তো অনেক রকমের ফুল হয়, তো সেই সব গাছ আর একটু উইন্ডো প্ল্যান্ট যেগুলো হয় ওগুলো একটু বাড়িতে বসিয়ে দেবো। তো যাই, এবার লাঞ্চটা তাড়াতাড়ি করে শেষ করে একটু নার্সারিতে যাব, গিয়ে গাছ কিনে নিয়ে আসবো। অনেকদিন গাছ কেনাও হয়নি, আর এই গরমে কী করবো, বাড়িতে থেকে সে মানে বাড়িতে থাকলেই মনে হয় সেই ওপর থেকে যত ঝলকানি মানে গরমের ব্যাপারগুলো নামছে, মানে বাড়িতেও থাকতে ইচ্ছা করছে না, আবার বাইরেও বেরোতে ইচ্ছা করছে না। তার থেকে আমি একটু নার্সারিতে যাই, গিয়ে একটু গাছ কিনে নিয়ে আসি। আর তারপরে সন্ধ্যের দিকে একটু পার্ক স্ট্রিট যাবো, কারণ জুডিওতে অনেক রকমের জিনিস এসেছে, ওখান থেকে একটু শপিং করব। কারণ জুডিওর কালেকশানগুলো নিয়ে কোনো কথা হবে না, আমি জুডিও থেকে আগেও কিনেছি, আজও এখন জুডিওতে যাব, গিয়ে একটু শপিং করবো। তো চলুন লাঞ্চটা কমপ্লিট করে তারপর আমি গাছ কিনতে যাবো। এই গাছের নার্সারিগুলো আমার বাড়ির সামনেই, 10 মিনিট লাগে যেতে। তো আমি চলে এলাম নার্সারিতে। এখান থেকে এসে কোন গাছটা নেব বুঝতে পারছিলাম না, অনেক রকমের গাছ আছে, আর গোলাপের কালারগুলো এতটাই সুন্দর, ভাবছিলাম গোলাপগুলো নেব কি নেব না, কারণ গোলাপ নিলে অনেক মেনটেন করার ব্যাপার আছে। গোলাপকে সার দেয়া,
ঠিক মতন মানে চায়ের লিকার টিকার দেয়া, এগুলো আমার এখন একদমই টাইম নেই। তো আমি তবু জিজ্ঞাসা করলাম কী কী দিলে ভালো হয়, বলে দিয়েছে আমাকে কী কী দিলে ভালো হয়। তবু শুনে ভাবলাম অনেকটাই, তার থেকে থাক, গোলাপটা আমি পরেই নেব, এখন একটু যেই পাতাবাহারে গাছ দিতে এসেছিলাম ওগুলোই নিই। তো যাচ্ছে একটা লাল পাতার মতন একটা গাছ হয়, ওই পাতাগুলো মানে ওই পাতাটা আমার নেবার খুব ইচ্ছা গাছটা, কিন্তু ওই গাছটা আমি পেলাম না। তো ফাইনালি এই যে নারকেল পাতার মতন যে গাছগুলো ওটা বললাম দুটো দিতে। আপাতত এই দুটো গাছ নেব, আর তার সাথে একটু মানি প্ল্যান্ট নেব, আর দেখি কী কী গাছ নেওয়া যায়। আর বুঝতে পারছিলাম না, বোকেনভিলা একটা নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়ির পথে রওনা দেবো। কারণ এই দাদাকে জিজ্ঞাসা করছি যে এই টাইমে গাছ বসালে থাকবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ থাকবে, জল দুবার দেবে, সকালে একবার রাতে একবার, মানে বিকেলের দিকে একবার, রাতে বলছি বিকেলের দিকে একবার জল দিতে বললো। তো 2 টাইম জল অল্প অল্প করে দিতে বললো, সেইভাবে একটু মেনটেন করবেন, একটু মাসে 7 দেবেন, ঠিকঠাক থাকবে। তো আমি সেইভাবেই কথা বলছি, কারণ যখনই গাছ নিই আমি ওই দাদার কাছ থেকেই নিই, আর এই দাদা আমাকে চেনেও, তাই বলে দিচ্ছিলো যে কখন কি দিতে হবে। এখন দেখতে দেখতে বিকেল 5টা বেজে গেল, এখন রেডি হয়ে গেছি, জুডিয়ে যাব পার্কস্ট্রিটে। চলুন বেরোনো যাক। সন্ধ্যে 6টা 6:30টার সময় করে আমরা বেরোলাম, 5টা থেকে রেডি হয়ে বসে আছি বেরোবো বলে, কারণ শুভ গিয়েছিল একটা কাজে। শুভ ফেরার পরেই আমরা বেরোলাম পার্কস্ট্রিট যাব বলে। তো একা একা যাবো ভেবেছিলাম, তারপর ভাবলাম যে ঠিক আছে, ওর ওইদিকে একটা কাজ আছে, আমিও চলে যাই তাহলে ওর সাথে। তাই যাবার পথে আমাকে পার্কস্ট্রিটে নামিয়ে দিয়ে ও বেরিয়ে গেল, আর আমি আমার মনের মতন করে একটু শপিং করে নিই। চলুন তাহলে জুডিওর ভেতরে গিয়ে কী কী আছে ওগুলো একটু দেখে নিই, আর আমার মনের মতন করে কিছু শপিংটা করে নিই। আমার জুডিও থেকে শপিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার পার্কস্ট্রিট থেকে আমি যাব ধর্মতলায়। ধর্মতলায় গিয়ে যে ফুটপাথের রাস্তাগুলোর ওপরে যেগুলো বুক স্টল আছে না, ওখান থেকে কিছু বুক নেব। এখানে দেখেছি বাচ্চাদের স্টোরি বুকগুলো খুব ভালো ভালো থাকে, তাই ধর্মতলায় যখনই আসি আমি কিছু ছোটো ছোটো এই বাচ্চাদের স্টোরি বুকসগুলো এখান থেকে নিয়ে আমি বাড়ি নিয়ে যাই। বই কেনা ডান, এবার যাচ্ছি ময়দানের মেট্রো ধরতে। ময়দান থেকে মেট্রো ধরে যাব আমি টলিগঞ্জ। চলুন তাহলে, এবার অনেক বছর পরে মেট্রো ধরছি, প্রায় 6 বছর পরে আমি মেট্রোয় উঠছি। তো মেট্রোটাও আজকে একটু এনজয় করবো। এখানে টিকিট কাউন্টারে টিকিট নিচ্ছি, মানে ওই টোকেন যেটা, ওই টোকেনটা নিয়ে আমি এবার যাব মেট্রোর দিকে। কারণ মেট্রোয় উঠবো 6 বছর পরে, একটা অন্যরকম এক্সাইটমেন্ট আছে যে 6 বছর পরে মেট্রোয় উঠবো।
চলুন, মেট্রোর জার্নিটা তো আমার বেশ ভালোই লাগে, কিন্তু অনেক দিন গ্যাপিং হয়ে গেছে। মেট্রো আসছে, এবার মেট্রোয় ওঠার জন্য আমরা রেডি পুরো। চলুন, মেট্রো এসে গেছে কবি সুভাষ যাওয়ার জন্য, কিন্তু আমি যাব টলিগঞ্জ। আমি টলিগঞ্জে নেমে গেছি। মেট্রোকে এবার টাটা বাই বাই বলে আমি বাড়ির পথে এবার রওনা দেবো, হাঁটা পথে। চলুন তাহলে, মেট্রোকে টাটা বাই বাই বললাম, বেশ এনজয় করলাম মেট্রোর জার্নিটা। আমার খুব মজা লাগলো মেট্রোর জার্নিটা এনজয় করতে। এত দিন পরে মেট্রোয় উঠলাম, বেশ ভালো লাগছিল, এনজয় করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। টাটা, গুড নাইট সকলকে।